যে বাংলাদেশে বিএসএল, বিসিএল এবং জাসদ ছাত্রলীগ তিনটা আইডেন্টিটি আছে। ছাত্রলীগগুলো অনেকগুলা। তো যে বিসিএল এর ব্যানারে আমাকে দেখা গিয়েছে, এটা হচ্ছে বাংলাদেশ জাসদ সমর্থিত। বাংলাদেশ জাসদ চেনেন মনে হয়, যেটা সম্প্রতি নিবন্ধন পেয়েছে এবং এখনও ইলেকশন করতে পারে নাই। তো এইটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী অংশ ছিল। এই অনুষ্ঠানে আমি দুইটাতে অ্যাটেন্ড করেছিলাম, কারণ আমি সিরাজুল আলম খানের সাথে দেখা করতে যেতাম। তো এটা কখনোই ফ্যাসিবাদের সাথে ছিল না, এটা হচ্ছে বিষয়। এবং আমি সেই দলের সদস্যপদেই ছিলাম না, আমি বলে দিয়েছি। সো বিসিএলকে বিএসএল বানানো হচ্ছে, এটা নিয়ে কিন্তু 21শে ফেব্রুয়ারি একটা গ্যাঞ্জাম হয়েছে, তাই না, লোগো নিয়ে আর কি। তো দ্যাটস ইট। আসলে এটা আসলে ভুয়া হিসেবে চালানো হয়েছে। আমি যদি হেরে যাই তাহলে আমি তো রাজনৈতিকভাবে পরাজিত হচ্ছে না, কারণ আমি রাজনীতি করবো না। আমার তো আসলে ভবিষ্যৎ দল করার কোনো ইচ্ছা নাই বা এরকম করতে হবে। বাংলাদেশের মানুষ যেটা পেয়েছে সেটা হচ্ছে তাদের মাথায় যে আইডিয়াগুলো ছিল, তাদের সন্তানরা এখানে পড়ালেখা করে। কাদের সন্তানরা? সেই গার্মেন্টস কর্মী যাদের টাকায় আমাদের সবচেয়ে বেশি ট্যাক্স আসে, সেই রেমিটেন্স যোদ্ধা যাদের টাকা ট্যাক্স আসে, তাই না, তাদের টাকা দিয়ে কিন্তু ইউনিভার্সিটিটা চলে। এবং তাদের ছেলেমেয়েদের যে অমানবিকভাবে বিশ্ববিদ্যালয়ে রাখা হয়, আমি সেইটার প্রতিবাদ করেছি। ফলে বাংলাদেশের মানুষ আমাকে নৈতিক সমর্থন দিয়েছে এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমার পাশে দাঁড়িয়েছে এবং সমস্ত প্রোপাগান্ডার বিরুদ্ধে তারা নিজেরাই অবস্থান নিয়েছে। দেখেন, আমার কেউ নাই, বাট পুরো বাংলাদেশের মানুষ আছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি যদি হেরে যাই তবু আমি বলবো যে আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন যে এদেশের মানুষ আমার পাশে দাঁড়িয়েছে।